লেখিকা রমা মজুমদারের আনন্দবাড়ি। একটা সাদা রঙের গাড়ি আনন্দবাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে নেমে আসেন একজন বয়স্ক মহিলা। মহিলাটি বেশ কিছুক্ষণ বাড়িটির দিকে তাকিয়ে থাকলেন, তারপর ধীর পায়ে বাড়ির দিকে পা বাড়ালেন। ছাদ থেকে এসব কিছু দেখল রিয়া। এখানে আসা অন্য মহিলাদের থেকে এই মহিলাকে একটু আলাদা মনে হচ্ছে। এখানে যারা আসেন তারা সবাই ভেজা চোখে আনন্দ বাড়িতে আসেন, আর সবাইকে তাদের প্রিয়জনেরা এখানে দিয়ে যায়, কিন্তু এই মহিলাটি একাই এসেছেন। রিয়া এখানে আছে প্রায় 4 বছর। কতজনকে এখানে আসতে দেখেছে, আবার কতজনকে অন্যের কাঁধে চড়ে চলে যেতে দেখেছে। যাই হোক, ওনার গল্পটাও হয়তো বাকিদের মতোই। দুদিন পর সব জানা যাবে। সুতপা অফিস রুমেই বসে আছে, এমন সময় একজন বয়স্ক মহিলা দরজায় নক করলেন। আসতে পারি? হ্যাঁ, আসুন। আমি অনুজা সেন, একটা বুকিং আছে আমার নামে। সুতপা দাঁড়িয়ে তাকে আসতে বলল। সুতপা সামনের খাতায় চোখ রাখে। সপ্তাহখানেক আগে এই নামে একটা ঘর বুক করা হয়েছে, তবে ওনার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। উনি একটা সম্পূর্ণ ঘর নিয়েছেন। বিশেষ করে উল্লেখ করেছেন দোতলার দক্ষিণের ঘরটাই লাগবে। এমনিতে এক ঘরে দুজনের থাকার ব্যবস্থা থাকে, কিন্তু উনি একাই থাকবেন বলে দিয়েছেন। এমনিতেই এই বাড়িতে ঘরের সংখ্যা কম পড়ে যাচ্ছে, তার উপর একজনের জন্য একটা ঘর একটু বাড়াবাড়ি মনে হয়েছিল সুতপার। কিন্তু এই বাড়ির মালিক নিজেই সিটটা বুকিং করেছে, তাই সুতপা কিছু বলেনি। হয়তো তার কোনো পরিচিত হবে। আর মহিলাকে দেখতেও বেশ সম্ভ্রান্ত ঘরের মনে হচ্ছে। বয়স প্রায় 60-এর ঘরে, কিন্তু দেখে মনে হয় 50ই আটকে আছে। সুতপা রিয়াকে ডেকে অনুজা দেবীর ব্যাগপত্র ঘরে নিয়ে যেতে বলল। রিয়া দরজার আশেপাশেই ছিল। এই ওর এক সমস্যা, নতুন কেউ এলে দরজার পাশ থেকে সব শুনতে হবে তার। রিয়া ঘরে ঢুকে অনুজা দেবীর দিকে কৌতূহলী চোখে তাকায়। উপর থেকে যেমনটা লাগছিল, সামনে থেকে আরো বেশি সুন্দর আর বেশ আভিজাত্যপূর্ণ চেহারা। এখানে আসা অন্য মহিলাদের মাসিমা বলেই ডাকে রিয়া, কিন্তু ওনাকে ম্যাডাম বলে ডাকলো। সুতপা ব্যাপারটা লক্ষ্য করে মুচকি হাসলো। অনুজা দেবী রিয়ার সঙ্গে বেরিয়ে গেল। দক্ষিণের ঘরটা 2 দিন আগে পরিষ্কার করে রাখা হয়েছে। অন্য ঘরগুলোয় 2 পাশে 2টো করে বিছানা, আবার কয়েকজনের তো এত ভাব যে পাশাপাশি করে নিয়েছে। দোতলার টানা বারান্দায় নিভা মাসিমা আরো 2জন বসে গল্প করছে। অনুজা দেবী তাদের দেখে মৃদু হাসলেন। নিভা মাসিমারা কিছু বলার সুযোগ পেলেন না, কারণ ততক্ষণে তিনি ঘরে ঢুকে গেলেন। রিয়া ব্যাগ রেখে নিজের কাজে চলে গেল। ঘরটা একটু পুরনো ধরনের, সাথে একটা লাগোয়া বারান্দা আর জানালা দিয়ে বাড়ির পেছনটা দেখা যায়। বেশ হাওয়া আসে এর জন্য। অনুজা ফোন বের করে অর্কর সঙ্গে কথা বলে। অর্ক খুব চিন্তা করছিল মায়ের জন্য। এত দূরে থাকলেও মায়ের চিন্তা ওর সবসময় থাকে। অনুজা একটু ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। সুতপা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। ছোট থেকে অসহায় মানুষের প্রতি সুতপার খুব মায়া, আর এখন যখন একটু সামর্থ্য হয়েছে, তাই সে তৈরি করেছে এই আনন্দবাড়ি বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমটা একটা পরিবারের মতো। অন্যগুলোর মতো কোনো বাধা ধরার নিয়ম নেই। যে পারে সে কিছু টাকা দেয়, আর যে পারে না তাকে কিছু বলা হয় না। জীবনের শেষ সায়ন্যে পৌঁছানো মানুষগুলোর উপর টাকার বোঝা চাপিয়ে দিতে আর ইচ্ছে করে না সুতপার। নিজের কিছু জমানো টাকা আর বেতনের টাকা এই সম্বল। তবে এখন একটা নিয়ম করেছে, যাদের ছেলেমেয়ের সামর্থ্য আছে তাদের বাৎসরিক কিছু টাকা দিতে হয়। সুতপাই আনন্দবাড়ি নিজের খুশিতে তৈরি করেনি, এর পেছনেও একটা গল্প আছে। বছর 6 আগে সুতপার বাবা মারা যায়। মা আর মেয়ের সংসার। সুতপা একটা স্কুলে চাকরি করে, বেশ ভালোই চলছিল দুজনের। একসময় সুতপার বিয়ের প্রস্তাব আসা শুরু হয়, তবে সুতপার একটাই শর্ত, বিয়ের পর মাও তার সাথে থাকবে। এতেই যত বিপত্তি, কেউ আর কথা আগায় না। সুতপা একটা সময় সিদ্ধান্ত নেয় মাকে নিয়ে বাকি জীবনটা স্বাধীনভাবে কাটাবে। মায়ের অবশ্য মন খারাপ হয়েছিল, কিন্তু মেয়ের জেদের কাছে হার মানতেই হয়েছিল। এর কিছুদিন পর পাশের বাড়ির সবিতা কাকিমাকে তার ছেলে বাড়ি থেকে বের করে দেয়। কাকিমা খুব কান্নাকাটি করছিলেন রাস্তায় বসে। সুতপা ওনার ছেলেকে বোঝাতে চেষ্টা করেছিল, কিন্তু সে সুতপাকে অপমান করে আবার বলে, এত দরদ থাকলে নিজে নিয়ে যাও। ছোট থেকে সবিতা কাকিমাকে দেখে এসেছে। হাসি খুশি একটা মানুষ। আজ বয়স হয়েছে বলে কোনো কাজ করতে পারে না, তাই ছেলে তাকে আর রাখতে চায় না। সুতপা তক্ষুনি সবিতা কাকিমাকে নিজের সঙ্গে বাড়ি নিয়ে আসে। তার কিছুদিন পর রাস্তা থেকে আরো 2জনকে নিয়ে আসে। প্রথম প্রথম সুতপার মা একটু রাগ করলেও ওদের জীবনের করুণ বর্ণনা শোনার পর ওদের আপন করে নিতে একটুও কার্পণ্য করেনি।
সমস্যা দেখা দেয় এর কিছুদিন পর। ওর এই কাজের কথা অনেকেই জানতে পারে, অনেকে আর্থিক সাহায্য করে, আবার কেউ কেউ নিজেদের বাবা মাকে রাখার জন্য আবদার করে। সুতপা নিজে একটা মেয়ে, আর তার পাশে দাঁড়ানোর মতো অন্য কেউ নেই। ছোট্ট বাড়িতে পুরুষ মানুষ আনলে একটু অসুবিধা হতে পারে, তাই সে শুধু মহিলাদের দায়িত্ব নেয়। একসময় সুতপার 3 রুমের বাড়িটা সবার জন্য ছোট হয়ে যায়। তারপর মায়ের সাথে পরামর্শ করে তাদের ছোট্ট বাড়িটা বিক্রি করে এই দোতলা বাড়িটা ভাড়া নেয়। এখানে সব মিলিয়ে 8টা ঘর আছে। বাড়ির সামনে পেছনে অনেকটা জায়গা আছে যেখানে সবাই হাঁটাচলা করতে পারে, আবার বসে গল্প গোছাও করে। চারপাশের পরিবেশটাও খুব ভালো, তাই এই বাড়িটা সবারই খুব পছন্দ। বাড়ির মালিক আমেরিকা প্রবাসী, বেশ কম দামেই বাড়িটা ভাড়ায় পাওয়া গিয়েছিল, কিন্তু সমস্যা হলো বাড়ির এগ্রিমেন্টটা এই মাসেই শেষ হয়ে যাবে। যদি আবার এগ্রিমেন্ট না করে তাহলে সুতপা একটা বড় সমস্যার মধ্যে পড়ে যাবে। মালিক ভদ্রলোকটির সাথে সুতপার সরাসরি কথা হয়নি, যার মাধ্যমে এই বাড়ির ডিল হয়েছিল তাকে আজ কল করতে হবে। সুতপার কপালে চিন্তার ভাঁজ। এখন দুপুর প্রায় 2টো। আনন্দবাড়ির সব সদস্যদের এখন খাবার সময়। দোতলার বড় হলঘরটায় বেশ কিছু টেবিল চেয়ার পাতা, সবাই একসাথে খেতে বসে। এটাই এই বৃদ্ধাশ্রমের নিয়ম। সুতপার মা নিজেই ব্যাপারটা তদারকি করে, সবার সঙ্গে নিজেও খেতে বসে। রিয়া সবাইকে ডেকে এনেছে। রিয়া ছাড়াও আরও 2জন আছে তাদের দেখাশোনা করার জন্য। দেবুদা বাজারহাট করে আর নিয়মিত রান্নাঘর সামলায়। ওরা 2জন ওই বৃদ্ধাশ্রমে আসা অন্য মহিলাদের মতোই অসহায়, আপন বলতে কেউ নেই, তাই সুতপা ওদের আশ্রয় দেয়। আনন্দবাড়ির আরেক নিয়ম, সবাই আনন্দে থাকবে, তাই খাবার টেবিলে শুধু হাসি মজার কথাই হয়। সবার জীবনের অতীতের দুঃখগুলোকে ভুলিয়ে দেওয়ার জন্য সুতপা সবসময় চেষ্টা করে। দরজার শব্দে অনুজার ঘুম ভেঙে যায়। কিছুক্ষণের জন্য ওর তন্দ্রা চলে আসে। অনুজা চোখ মুখ ধুয়ে বসার ঘরের দিকে যায়। অনুজা দেখে বেশ অবাক হয়। ওর বয়সী প্রায় 13-14 জন মহিলা বসে আছে আর কি সুন্দর হাসি মুখে গল্প করছে, যেন কত আপন এই পরিবারটা। অনুজা একটা চেয়ারে বসে সুতপা অনুজার সঙ্গে সবার পরিচয় করিয়ে দেয়। অনুজা সম্পর্কে যতটুকু জানে তার সংক্ষেপ হলো, অনুজার ছেলে বিদেশে থাকে, স্বামী অনেক বছর আগে মারা গেছেন, এতদিন ছেলের কাছেই ছিলেন, এখন দেশে ফিরে এসেছেন, কিন্তু একা থাকতে চাইছেন না, তাই এখানে চলে এসেছে। আসলে ফর্ম পূরণ করার সময় এই তথ্যগুলো দিতে হয়। অনুজা মিষ্টি হেসে সবার সাথে পরিচিত হলো। খাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম, তারপর বিকেলে সামনের লনে একটু হাঁটাহাঁটি করতে হয়। সুতপার এই নিয়ম সবাই মেনে চলে। অনুজা এই বাড়িতে নতুন হলেও সবকিছু দেখছে খুব আবেগ দিয়ে, তাই বাড়ির সামনে আম গাছ, কাঁঠাল গাছটা ছুঁয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। বিকেলে কিছু সময়ের মধ্যে অনেকের সাথে কথা হলো। সবাই খুব আন্তরিক, ওকে কত সহজে আপন করে নিল। সিঁড়ি দিয়ে ওঠার সময় কথাগুলো অনুজার কানে আসে। সুতপা বলছে, এই বাড়িটা চলে গেলে আমার খুব বিপদ হয়ে যাবে। এতগুলো বয়স্ক মানুষকে নিয়ে আমি কোথায় যাব? প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। রাতে অর্কর সাথে কথা বলার পর অনুজা বসার ঘরে যায়। সবাই একসাথে বসে টিভি দেখছে, আবার কেউ কেউ চা মুড়ি নিয়ে বসেছে। সুতপার স্কুলের খাতা নিয়ে টেবিলে বসে কাজ করছে। অনুজা নিভা মাসিমার পাশে বসে সে শুধু শুধু মুড়ি খাচ্ছে। অনুজা নিভা মাসিমার বাটি থেকে এক মুঠো মুড়ি তুলে নিয়ে মুখে দেয়। যদিও বিদেশে প্যাকেট করা মুড়ি খেয়েছে, কিন্তু এই হাতে ভাজা মুড়ির স্বাদ অনেক আলাদা। অনুজা বলল, একটু নারকেল হলে ভালো হতো। নারকেল কোড়া আর চিনি দিয়ে মুড়ি মাখার অসাধারণ স্বাদ। নিভা মাসিমা বলল, তা ঠিক বলেছ, কিন্তু নারকেল পাবো কোথায়? কেন, এই বাড়ির পেছনে 3টে নারকেল গাছ আছে, অনেক নারকেল আসে, প্রতি বছর কাউকে দিয়ে গাছ থেকে নামিয়ে নিলেই তো হয়। অনুজা খেয়াল করেনি ঘরের সবগুলো উৎসুক দৃষ্টি তার দিকে তাকিয়ে আছে। বাড়িতে প্রথম দিন এসে এই কথা কেউ বলতে পারে না। অনুজা হঠাৎ করে চুপ করে যায়। সুতপা এগিয়ে এসে অনুজাকে জিজ্ঞেস করে, আপনি কি এই বাড়িতে আগেও এসেছেন? অনুজা মুচকি হাসলো। এই বাড়িটা আমার স্বামীর পৈতৃক বাড়ি। বিয়ের প্রথম বউ হয়ে এই বাড়িতে এসেছিলাম। এই বাড়ির প্রতিটি কোণায় আমার স্মৃতি রয়েছে। আর ওই দক্ষিণের ঘরটা আমার ঘর ছিল। আমার শ্বশুর মশাই খুব শৌখিন মানুষ ছিলেন, তাই খুব যত্ন করে এই বাড়িটা তৈরি করেছিলেন। নিজের হাতে চারপাশে গাছ লাগিয়েছিলেন, পরিবারের সবাই একসাথে থাকবে বলে। তবে স্বামীর কাজের সূত্রে দেশের অনেক শহরে আমাকে যেতে হতো।
কিন্তু বছরে ২-১ বার ঠিকই এখানে আসতাম। শ্বশুর শাশুড়ির মৃত্যুর পর বেশ কয়েক বছর এখানে ছিলাম। কিন্তু হঠাৎ করে আমার স্বামী চলে গেলেন। একমাত্র ছেলে অর্ক আমাকে একা এখানে রাখতে চায়নি। তাই ৬ বছর আগে আমাকে নিজের কাছে আমেরিকায় নিয়ে যায়। সেখানকার ব্যস্ত জীবনের সঙ্গে আমি কোনোভাবেই তাল মেলাতে পারতাম না। তারপরও ছেলের খুশির জন্য থেকেছি। ছেলে সেখানে পড়াশোনা শেষ করে ভালো চাকরি করে। ছেলে কাজে চলে গেলে আমার কিছু করার থাকে না। রান্না করে আর কতক্ষণ কাটে বলো? সারাদিন একা একা থাকতে হয়। বিকেলে বাড়ির সামনে একটু হাঁটতে বের হই, কিন্তু কারোর সাথে কথা বলতে পারি না। একে তো এত ইংরেজি জানি না, তার ওপর বেশি মানুষও দেখতে পাই না। অর্ক অবশ্য আমাকে সময় দিত। বন্ধের দিন আমাকে নিয়ে লং ড্রাইভে যেত। রেস্টুরেন্টে যাওয়া, মুভি দেখা, কেনাকাটা করা, এভাবেই কাটতো আমাদের সময়। ২ বছর আগে অর্ক বিয়ে করেছে সেখানকার এক প্রবাসী বাঙালি মেয়েকে। সেই মেয়ে আরও এক কাঠি ওপরে, আমাকে রান্নাঘরে পর্যন্ত ঢুকতে দেয় না। চাকরি করে এসেও বাড়ির সব কাজ করে আমাকে বলে, মম ইউ নিড রেস্ট। আরে বাবা, সারাদিন তো রেস্টেই থাকি, আর কত রেস্ট? ওদের ফটফট ইংরেজি বেশি বুঝি না, তবু ওরা যেখানেই যায় আমাকে বগল দাবা করে নিয়ে যায়। সেটা সমুদ্রের পার হোক আর ঘন জঙ্গলই হোক, আমিও তাদের সঙ্গে হাজির। আমার যে ভালো লাগে না তা নয়, কিন্তু এখন তো বয়স হচ্ছে, একটু গল্প করতে, নিজের মানুষের মধ্যে নিজের দেশে থাকতে মন চায়। এই বাড়িটা যখন বৃদ্ধাশ্রমের জন্য ভাড়া দেওয়া হয়, তখন অর্ক আমাকে বলেই সব করেছে। আমারও ইচ্ছে ছিল এই জায়গাটা একটা ভালো কাজে দেওয়ার। এইবার বোনের মেয়ের বিয়ে উপলক্ষে দেশে এসেছিলাম, কিন্তু ছেলেকে জোর করে রাজি করিয়েছি কয়েকটা দিন এই বাড়িতে থাকতে চাই। প্রথমে রাজি হয়নি আমাকে বেশি দিন আলাদা রাখতে, কিন্তু শেষ পর্যন্ত আমার জেদের কাছে হার মেনেছে। তাই এখানে এসেছি কিছুদিন থাকার জন্য। একদিনেই আমি বুঝে গেছি আনন্দবাড়িতে সবাই কত ভালো আছে। তাই অর্কর সাথে কথা বলে আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িটা সুতপার নামে করে দেব। তাহলে আর জায়গা নিয়ে ওকে আর চিন্তা করতে হবে না। এখানেই সবাই একসাথে থাকবে। সবাই অবাক হয়ে অনুজার কথা শুনছিল। এখানে আসা সবার জীবনের গল্প শুনে সবার মন ভারাক্রান্ত হয়ে যায়। রিহা তো মাঝে মাঝে খুব রাগ হয়, যদি হাতের কাছে পায় তো ওদের ছেলে মেয়ে আর বউগুলোকে মেরে বসবে। এমন গল্প ওর কাছে অবাস্তব। এমন সময় অনুজার ফোন বেজে ওঠে। অর্ক ভিডিও কল করেছে। ফোনের ওপাশ থেকে দুজন সৌম্য সুন্দর প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে কান্না ভেজা গলা তাদের মাকে বলছে, চলে আসো, আর থাকতে হবে না, তোমাকে ছাড়া ভালো লাগছে না। আর ফোনের এপাশে তাদের মা কপট রাগ দেখিয়ে বলছে, এখানে অনেক বন্ধু পেয়েছি, আর আসছি না, হা হা হা। এমন সুন্দর দৃশ্য আনন্দবাড়ির অন্য মায়েদের কাছে স্বপ্নের মতো। তাই সবার চোখে জল। সুতপার চোখ ভিজে আসে। আজ আনন্দবাড়ি সত্যি আনন্দের বন্যায় ভাসছে। চারদিকের এত অমানুষ সন্তানের ভিড়ে অর্কর মতো সন্তানও আছে, আর আছে অনুজা সেনের মতো সার্থক মা। তাই হয়তো পৃথিবী এখনো সুন্দর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।